আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। না, খাওয়া খাওয়ির কম্পিটিশন, আর এই কম্পিটিশনে প্রথমে দিয়েছে মরিচ। আমি নাকি মরিচ খেতে পারবো না। এই যে দেখুন, আমি একটা মরিচ গপ করে খেয়ে ফেলেছি, আমার কিছুই হচ্ছে না। ওরে গেছি রে, মনে হচ্ছে মুখটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ও, লাল মরিচের এত ঝাল কেন বাবা রে, মুখটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ও বাপরে বাপ, এই একটা মরিচের এত ঝাল! এই তো আগে থেকে বরফ এনে রেখেছিলাম, এবার মুখের ভিতর বরফগুলা ঢুকিয়ে দিয়েছি। এইবার মুখটা একটু ঠান্ডা লাগছে, কিন্তু টম তো কিছুই খেলো না। এবার টমের পালা। এই টম, এইবার তোমার খাওয়ার পালা, তুমি খাচ্ছ না কেন? হা হা, একটা মরিচকে হাবুলের মুখের ভিতর এই আইসক্রিম ঢুকাতে হয়েছে। আর দেখো, আমিও একটা মরিচ খেলাম, আমার কিছুই হচ্ছে না, শুধু কান দিয়ে দোয়া বের হচ্ছে। কিন্তু কান দিয়ে দোয়া কেন বের হচ্ছে? ওরে সর্বনাশ, আমারও তো মুখটা জ্বলে পুরো চাই হয়ে যাচ্ছে রে বাবা। ওরে বাবা, আর থাকতে পারছি না, এই বুঝি মুখ দিয়ে আগুন বের হবে। ওরে, আমি আর পারলাম না। ও বাপরে বাপ, মরিচের এত জাল! হায় হায়, আবুলের কি অবস্থা করলাম আমি! হা 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 হা, টম ডায়লগ মারছিল, ডায়লগ মারতে গিয়া সেও এখন মরিচ খাইতে পারলো না। কি আবুল, তুই হাসছিস তাই না? এই নে, তোর উপর এখন অক্সিজেন অ্যাটাক করলাম, দেখ তোর কেমন লাগে। আরে আরে, এটা কি হচ্ছে? এই টম, এটা তুমি কি করলে? আমার মুখটা একেবারে বরফ দিয়ে ঢেকে দিয়েছো। দাঁড়াও, এবার কম্পিটিশনে তোমার চেয়ে বেশি মরিচ খেয়ে আমি তোমাকে হেরে দেব। দেখো কতগুলা মরিচ আমি খেয়ে ফেলেছি। থমাস, আবুল তো তোমার চেয়ে বেশি মরিচ খেয়ে ফেলেছে। আমার মনে হয় আবুলকে আমার বিয়ে করতে হবে। কি, আবুলকে বিয়া বেশি মরিচ খেয়ে ফেলছে আবুল? তাইলে দেখুন, আমি এই কৌটার যত মরিচ ছিল সব মরিচ খেয়ে ফেলেছি, তাও আমার কিছুই হচ্ছে না। এইবার তো আমাকে বিয়ে করতে পারেন। আবুল, তোমার চেয়ে বেশি মরিচ খাইছি আমি। কি ব্যাপার, মনে হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত কিছু একটা উঠছে। ওরে, ব্যবসা ভালো ঠেকছে না, মনে হচ্ছে জ্বলে পুড়ে পুরা শরীরটা চাই হয়ে গেল। ওরে বাবা, আর থাকতে পারছি না, এই বুঝি চিল্লানো শুরু করতে হবে। আবুল আর টমের ব্যবসা ভালো টেকছে না। একটা কাজ করি, কালো চশমা আমরা চোখে লাগিয়ে রাখি, কারণ এখন এদের চিল্লাচিল্লি আমরা দেখতে পারবো না। ওরে বাবা গো, জলে পুরে চাই হয়ে গেল গো, ভিতর বাহির সব জলে পুরে চাই। মরিচ খাওয়ার কম্পিটিশন আর দরকার নাই। এইবার শুরু হতে যাচ্ছে জাম্পিং কম্পিটিশন, যা 500 ফুট উপর থেকে নিচে জাম্পিং করে পড়তে হবে। তারপর যে একমাত্র জীবিত থাকবে তার কাছেই মিস আঞ্জেলাকে বিয়ে দেওয়া হবে। আমি টম একমাত্র এই জাম্পিং কম্পিটিশনে টিকে থাকবো, কারণ আমার শরীর আবুলের চেয়ে শক্ত বেশি। টম, তোমার চেয়ে আমার শরীর শক্ত বেশি, কারণ ওই দিন বাচ্চাদের খেলনার টাকের সাথে ডুস খাইছি আমি, তাও আমার কিচ্ছু হয় নাই। বাচ্চাদের খেলনার টাক ভেঙে গেছে, বুঝছো? এই কম্পিটিশনে একমাত্র আমি জয় হব। দর্শক বিন্দুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন, ধরু এখানে দর্শক বিন্দু নাই, যাগুয়া আপনারা দেখতে পাচ্ছেন ওদের জাম্পিং কম্পিটিশনের উঁচু স্থান উঁচানো হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যেই আবুল আর টম 500 ফুট উপর থেকে জাম্পিং করবে। টম দাঁড়াইয়া আছে, টমকে একটু আমার বডিটা দেখাতে হবে। এই টম, দেখো আমার বডি স্টিল বডি, বুঝলে? এই জন্যই 500 ফুট উপর থেকে নিচে জাম্পিং করলে আমার বডির কিছুই হবে না, আর তোমার হাড় মাংস সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমার হাড় মাংস ভেঙে চুরমার হয়ে যাবে? আমারটা হচ্ছে লোহার বডি, আমি উপর থেকে জাম্পিং করলে কিছুই হবে না, বরঞ্চ স্টিলের উপর পড়লে স্টিল চ্যাপটা হয়ে যাবে, আর লোহা লোহাই থেকে যাবে। যাক, অবশেষে আমরা দুই প্রতিদ্বন্দ্বী 500 ফুট উপরে উঠে গেলাম। এইবার আমাদের জাম্পিং করতে হবে, তবে আমাদের পিচ্চি নেতারা কি বলছে আগে সেটা শুনতে হবে। আমি স্কুলে এবার বলছি, যখনই বাঁশিতে পু দেব তখনই তোমরা জাম্পিং করবে, ঠিক আছে আবুল আর টম? ও, আমার যে কি আনন্দ লাগতাছে, একটু পরে বাঁশিতে পু দিবে আর আমি জাম্পিং করব। ঠিক আছে স্ক্রুড্রাইভার, তুমি যখনই বাঁশিতে পু দিবে তখনই আমি জাম্পিং করব, বুঝলে? কি ব্যাপার, এরা এত নিচে কেন? ওরে বাবা রে, আমি কি বেশি উপরে নাকি? 500 ফুট, আগে তো আমি দেখি নাই নিচে কতটুকু উপরে উঠছি। সর্বনাশ! ওরে বাবা, এখান থেকে আমি জাম্পিং করতে পারবো না। আবুল, আমাকে বাঁচাও। কি ব্যাপার, টম জাম্পিং করবে না মানে? এই টম, আমরা এখন প্রতিদ্বন্দ্বী, আর তোমাকে আমি বাঁচাবো কি বলতে চাচ্ছ? তোমার জাম্পিং করতে হবে, তুমি আমার আগে জাম্পিং করবে। তুমি যদি আগে পড়ে যাও তাহলে আগে মরে যাবে, তারপর আমি বেঁচে যাব, ঠিক আছে? তুমি এখন প্রস্তুত হয়ে যাও জাম্পিং করার জন্য।
আমি জানি টম জাম্পিং করবে না। টমকে আমি ধাক্কা দিয়ে ফেলে দেব। এখনই ধাক্কা দেব। 1 2 3। টম, তুমি কিন্তু একটু পরে ওপারে চলে যাবে, ঠিক আছে? এখন রেডি হয়ে যাও। হু। ওরে না 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 না, ওরে করলো কি রে? আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে আবুল্লা। ও, আমি এখনো হাই স্পিডে নিচের দিকে যাচ্ছি। আজকে বুঝি আমি গেছি রে। ওরে বাবা রে বাবা। যাক, সঠিক জায়গায় এসে পড়ছি, কিছুই হয় নাই আমার। হ্যাঁ, টম তো পানিতে গিয়া পড়ছে। কি ব্যাপার? ওরে, আমি নড়ছি কেন? সর্বনাশ, মনে হচ্ছে কুটি ভেঙে গেল। ওরে বাবা, আমি পড়ে গেছি। ও, আমাকে বাঁচাও। আমি মনে হয় পানিতে পড়বো না। আমি মনে হচ্ছে অন্য জায়গায় পড়ে যাব। নাক ধরেছি। ওরে বাবা রে বাবা, পানি কোথায় গেল? বুঝলাম না। এখান থেকে পানি উধাও হয়ে গেল কি করে? যাক, বেঁচে আছে এখনো। হ্যাঁ, উপরে কি? ওরে খাইছে রে। ওরে গেছি রে। এইবার একেবারে চ্যাপটা হয়ে গেছি আমি। মিস আঞ্জেলা, এই দুইটা তো 500 ফুট উপর থেকে পড়ে এতে কিছুই হয় নাই, এখনো বেঁচে আছে ওরা। তাহলে এই কম্পিটিশন ক্যান্সেল দাও, আরেকটা কম্পিটিশন দাও যেটার মধ্যে ওরা একেবারে আলোবাত্তা হয়ে যাবে, জীবনে বিয়ে করার নামও নেবে না, এমন একটা কম্পিটিশন দাও। ইয়েস, মিস আঞ্জেলা, আপনি কোনো টেনশন করবেন না। এদেরকে সাহায্য কেমনে করতে হয় আমরা মামু বাইকনা ভালো করে জানি। আর যেহেতু আপনার উসিলায় এদেরকে আমরা সাহায্য করার সুযোগ পাইছি, তাইলে তো আর কোনো কথাই নাই। এদেরকে সাহায্য না করে এদের আজকে আর কোনো উপায় নাই। এদেরকে এখন আমরা গাড়ি কম্পিটিশন দেব। কোমরে বেঁধে গাড়ি টানতে হবে। গাড়ি আর আমার কোমরে রশি বেঁধে ফেলেছি। এখন আপনারা বাঁশি পু দিলে আমি টান দেব। এই যে আমিও রেডি হয়ে গেছি। বাঁশি ফু দিলেই আমি গাড়ি টানা শুরু করে দেব। মামু, শেষবারের মতো এদেরকে টাটা দিয়ে দাও। টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ। তোমরা ওপারে ভালো থেকো, ঠিক আছে? এখন আমরা বাঁশিতে পু দিচ্ছি। পু দেওয়ার সাথে সাথে তোমরা গাড়ি টানা শুরু করে দেবে, পিক আপ টানা। এখনই। ওরে, বাঁশিতে পু দিছে, এখনই টান দিতে হবে। এ মারো টান, হেইয়ো। আরো জোরে, হেইয়ো। ওরে, টম তো আমার আগে চলে যাচ্ছে। আমিও টানবো। হে মারো টান, হাইও। আরো জুড়ে, হাইও। হচ্ছে না ভাই, হাইও। আরো জুড়ে, হাইও। বুঝলাম না, আমার পিক আপটা আমি নাড়াতেই পারছি না। ওরে বাবা, আমার পিক আপ তো আমি নাড়াতেই পারছি না। একটু পর তুমি মোটেই নাড়াতে পারবে না, কারণ তোমার পিকআপের নিচে আমি একটা গর্ত করে রেখেছি, যাতে তোমার পিকআপ গর্তে পড়ে যায়। আর আমি ঠিকই টেনে নিয়ে যাব। আমার কিছুই হবে না। দেখো, আমার পিকআপ আমি খুব সহজে টেনে নিয়ে যাচ্ছি। এ মারো টান, হে ইয়ো। কি ব্যাপার? পিকআপ এখন আসছে না কেন? আরে, গর্ত কি আমার পিকআপের নিচে আমি করছিলাম নাকি? ওরে কাইছে রে, নিজের পান্দে নিজে পড়ে গেছি। ওরে না, আমার পিকআপ আমাকে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওরে বাবা, এইবার তো জান নিয়ে টানাটুনি। জীবন চলে গেলেও কম্পিটিশন ছেড়ে কেউ পালাতে পারবে না কিন্তু। হ্যাঁ, কয় কি? কি ব্যাপার? এদিকে কি আসছে আবার? ওরে সর্বনাশ, এটা কি আসছে? ওরে, আবুলের গাড়ি আমার পিকআপে ধাক্কা দিয়েছে। এইবার কি হবে রে বাবা? এইবার এখান থেকে আমার পালাতে হবে। ওরে টম, বাঁচতে চাইলে পালা, দৌড়ের উপর থাক। ওরা গেছি রে, আমাকে ডুস মেরেই দিল। ওরে আল্লাহ, আমার বিয়ে করার দরকার নাই। আমারও সাইরা দাও, কম্পিটিশনের দরকার নাই। ওরে বাবা রে, গেছি রে। ডুসকে এবার আকাশপথে কোথায় যাচ্ছি আমরা? ও, ওরে বাবা রে বাবা। আবুল্লার বাচ্চা, আবুল্লা, তোর জন্য এই মুসিবতে পড়ছি। কিন্তু তুই যদি প্রতিদ্বন্দ্বী না হতি, তাহলে আমি আঞ্জেলাকে বিয়ে করে ফেলতে পারতাম। তাহলে এই মুসিবতে আর পড়তে হতো না। ওরে বাবা, এখন আবার কোথায় যাচ্ছি? ওরে বাচ্চার গাড়ি। ও সর্বনাশ, বাচ্চার টেলা গাড়িতে পড়ে গেছি। এইবার আবার কোথায় যাচ্ছি রে বাবা? ও, একটু চোখটা খুলে দেখি তো। সর্বনাশ। ওরে না, আবার আকাশে উঠে গেছি। ও, যাক বাবা, এইবার মনে হয় নিচে একটা সুন্দর জায়গায় পড়ছি, সুন্দর জায়গায়। ওরে বাবা রে বাবা। যাক, ওরে গেছি রে, আবার উপরে উঠে গেলাম। ও, আজকে আমাদের সাথে কি হচ্ছে? শুধু টিকিট বলের মতো আমাদেরকে উপরেই তুলছে। যাক বাবা, এইবার অবশ্য ভালো জায়গায় এসে পড়েছি। আমাদের মাথাটা শুধু বন ভন করে ঘুরছে। কিন্তু এটা কোন জায়গা? এই টম, এটা আমরা কোথায় এলাম? এখানে তো মনে হচ্ছে এরিয়াটা কুদ্দুস মামুর এরিয়া। ওরে বাবা, টম, এটা তো কুদ্দুস মামুর এরিয়া। এইবার কি হবে? কি আর হবে? এই কুদ্দুস ইঁদুরের এরিয়াতে যদি কোনো বিড়াল আসবে, তার শুধু মায়ের খেতে হবে। কারণ বিড়ালদেরকে আমরা দেখতে পারি না। কি করে দেখব? বিড়ালটা সবসময় আমাদেরকে দেখলেই কেদানি দেয়। এজন্য
আমার এরিয়াতে কোনো বিড়াল চলে আসলে তাকে আমি খেদানি দিই, তার নাক মুখ তুতনা পাঠিয়ে দিই ঘুষিং দিয়ে। কাইছে রে, এইবার নাকি আমাদের তুতনা ফাটাবে গুশিং দিয়ে। এইবার কি হবে, গলা শুকাইয়া গেছে রে বাবা। ও টম, দেখো কুদ্দুস মামু কেমনে আইতাছে। ও কুদ্দুস মামু, এইবারের মতো আমগরে ক্ষমা করে দাও। আর জীবনে তোমাদের এরিয়ার ভিতরে আসবো না। এরিয়া কেন, তোমাদের এলাকাতে থাকবো না। আমি কিছু করি না, যা করছে টম। ওরে আমার উপরে উঠতেছে, আমি আবার কি করলাম? টম করছে টম, আমি কিচ্ছু জানি না। ওরে এই মুরগি চুরাবুল আর হিদল চুর টম, তোরা দুইটাকে নিষেধ দিয়েছিলাম যে আমার এলাকায় আসবি না, তাও তোরা এলি। বল, এরপর থেকে আমার এলাকায় আর আসবি না তো? না কুদ্দুস মামু, জীবনেও তোমার এলাকায় আর আসবো না। হেইডা না হয় বুঝলাম, কিন্তু আজকে যে তোরা আমার এলাকায় চলে আইলি, এর শাস্তি কি তোদের পেতে হবে না? অবশ্যই পেতে হবে। এবার রেডি হ ঘুষিং খাওয়ার জন্য। এর ঠুং 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 ঠুং। আমার এলাকায় তোরা চলে আসিস নিষেধ দেওয়ার পরেও। এইবার দেখ তোদের কি অবস্থা আমি করি। এই, পালাচ্ছিস কোথায়? এত সহজে আমার কাছ থেকে পালাতে পারবি না। আমি তোদেরকে পালানোর ব্যবস্থা করছি। ইয়াহু ইয়াহু, আজকে তোদের অবস্থা আলুর বস্তা করে তারপর ছাড়বো। ওরে বাবা, ওরে বাবা রে, মরে গেলাম। কুদ্দুস মামু, এইবারের মতো ছেড়ে দাও। আর জীবনে কোনোদিন তোমার এলাকায় আসবো দূরের কথা, দরকার পড়লে এই দেশ ছেড়ে সৌদি আরব চলে যাব। এইবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও, কোনোদিন তোমার এলাকায় আসবো না। এই যে তোমার নাক ধরে কসম দিলাম, টুকু না মানে আমার নাক ধরে কসম কাটলাম, জীবনে কোনোদিন তোমার এলাকায় আসবো না। আবুল, ঠিক কথা কইছো। দরকার পড়লে হজ করার জন্য সৌদি আরব চলে যাব, তাও এখানে আসবো না। ওরে, এইবার পালাও এখান থেকে। শয়তানের দল, মুরগি চোরা আর হিদল চুর, তোরা আসছিস আমার এলাকায়। কি ব্যাপার, জেরি আর বাইক না করতে চলে এলো? জেরির মামু, আমার নানা, আপনি তো আবুল আর টমকে দারুণ সাহায্য করেছেন। এর জন্য আপনাকে আমরা 10 থেকে 10 নাম্বারই দিলাম। আপনি 10 থেকে 10 পাইছেন। ও, আমাকে 10 থেকে 10 দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ট্যাঙ্কাও তুকু না মানে তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ঘাস খেতে অনেক পছন্দ করি, এজন্যই তো আমি ঘাস খাই। আমি হচ্ছে ঘাস খেকো প্রাণী। ওয়াও, কত মজার ঘাস খাচ্ছি এখানে, অনেক মজা পাচ্ছি। ওয়াও, আমার কষ্ট করে ঘাস আর সাফ করতে হচ্ছে না। এই ঘাস কেকু প্রাণীটা সব ঘাসকে সাফ করে দিছে। হইছে, এইবার এখানে দাঁড়িয়ে যাও। হোয়াট ইজ দিস? আমাকে পা দিয়ে ধরে রাখছে। আমি তো আবার এটার পাটাকে খেয়ে ফেলবো। এই নাও। এটা কি হচ্ছে? ওরে না, ওরে গেছি রে। ও, এ তো আমার পাটাকে কে ফেললো। এই চার চার, এই আমার পাচার বেয়াদব। এটা কি খাওয়ার জিনিস? পা কোনোদিন খাওয়ার জিনিস না, ঠিক আছে? পা কোনোদিন খাবে না। ওরে বাবা, এইবার তো আমার আঙুল কে ফেলছিল। ও বাপ রে বাপ, কি সাংঘাতিক প্রাণীর কবলে পড়ে গেছি আজকে আমি। হ্যাঁ, কি করছে এটা? সর্বনাশ, মনে হচ্ছে আমার টুপিটা কে ফেলছে। ওরে বাবা, এ কি কাউরার কবলে পড়ে গেলাম। আচ্ছা, এটাকে দিয়ে কি করা যায়? একটু ভাবি তো, একটু ভাবা দরকার যে এটাকে দিয়ে কি করতে পারবো। আরে কি করছে, কি করছে? আরে এটা আমার পিঠের উপর দিয়ে এভাবে যাচ্ছে কেন? ওই, বুঝলাম না, এটা আমার উপর দিয়ে এভাবে কেন গেল? মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলছে নাকি। হ্যাঁ, আমাকে খায় নাই, আমার কাপড় চোপড় কে সাফ করে দিছে। সর্বনাশ, আমাকে তো ল্যাংটা বাবা বানাইয়া দিছে রে বাবা। এ কিসের কবলে পড়ে গেছি? কি ব্যাপার, এটা এখন আবার কোথায় যাচ্ছে? ওরে, এটাকে দেখে দারুণ বুদ্ধি আসছে। এটাকে দেখে এখন আমি ঘাস পরিষ্কার করাবো আমার এই বাগানে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি পলায়, কারণ এইবার টম আমাকে ধরতে পারলে আমার টম পিটাইয়া আলুর বস্তা ময়দার বস্তা শেষে আবার হিদল বস্তা কইরা ছাড়বো। কি ব্যাপার, টম এখন আর আমাকে ধরার জন্য আসছে না কেন? হাহ হাহ হাহ, দৌড়াতে দৌড়াতে আমি একেবারে হাঁপিয়ে গেছি। আমার যেই মোটা ভুঁড়ি, এই ভুঁড়ি নিয়ে তো আমি ঠিকমতো হাঁটতেই পারি না। আবার দৌড়াইছি জেরিকে। ওরে বাবা, আমার পক্ষে দৌড়ানো আর সম্ভব না। আচ্ছা, তার মানে টমের পাওয়ার এখন জিরো হইয়া গেছে। এখন টম আর আমাকে ধরতে পারবে না। দাঁড়াও টম, এখন আমি আসছি তোমার কাছে। এইবার আমি একটু নেতাগিরি দেখাই। বিড়াল যখন দুর্বল থাকে, ইঁদুর তখন নেতা হয়ে যায়, সেটা এখন প্রমাণ করে দেব। কি ব্যাপার, ঘুষিং খাবে? এই নাও, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 100টা ঘুষিং দিয়েছি তোমাকে, তাও তুমি আমার কিছুই করতে পারবা না। ওরে গেছি রে, ইঁদুরটা আমার দুর্বল পাইয়া আমার নাকটারে গুশিং দিয়ে দিল পাঠাইয়া। টমকে আমি মার দিছি। আমি অলরেডি এখন নেতা হইয়া গেছি। এখন একটু নেতার মতো পায়ের উপর পা তুলে বসি। ইসি রে, দুলার মধ্যে পইরা থাইকা শরীরে মনে হচ্ছে দুলার গুডাউন হয়ে গেছে। যাক, দুলাগুলা সব পেলে দিছি, কিন্তু এইবার ইঁদুরটাকে আমার ধরতে হবে। পুচকে ইঁদুর, দাঁড়াও। কি ব্যাপার,
উপরে আবার কি দেখা যাচ্ছে এটা? আপনি যদি বডি বিল্ডার হতে চান তাহলে এখনই আমাদের বডি বিল্ডারের যুগ দিয়ে যান, আপনাকে অল্প দিনে বডি বিল্ডার বানিয়ে দেওয়া হবে। টম মনে হয় বডি বিল্ডার হওয়ার জন্য এই বডি বিল্ডারের যুগ দেবে, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? লাভ হবে না টম, তোমার কোনো লাভ হবে না। তুমি বডি বিল্ডার কেন, তুমি বডি বিল্ডার হতে পারবে না, ঠিক আছে? তুমি বরঞ্চ দেখো আমার হাতের বডি, এই দেখো আমার বডি, এখন হাতের ফিটনেস দেখো, দেখলে তুমি কি বডি আমার। কি? ইঁদুরটা আমাকে বডি দেখাচ্ছে, আমি তাহলে কি দেখাবো? এই ইঁদুর দেখ, আমারও কত মোটা বডি। আরে বাবা, হাত ফুলছে না কেন? এই দেখ, আমারও হাত ফুলে গেছে না, আমার হাত আরও অবশ হয়ে গেছে। দূর চাই, এভাবে হবে না। তাহলে কিভাবে হবে? ও, বুঝতে পারছি। এই বডি বিল্ডার এই ঘরের ভিতর আমার ঢুকতে হবে, তাহলে মনে হয় ব্যায়াম করলেই আমার বডি ঠিকঠাক হয়ে যাবে। এরপরে ইঁদুরটাকে আমি সাহায্য করব, কিন্তু তার আগে ইঁদুরটাকে কিচ্ছু করা যাবে না। আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না, এটাই সুযোগ। জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ি। হ্যাঁ, হাত দিলাম। ওরে বাবা, গেছি রে, হাত আমার চাপটা হয়ে গেল রে। ও, ওই ইঁদুরের বাচ্চা, কি করলি রে তুই? হ্যাঁ, তেমন কিছু না, তোমাকে একটু সাহায্য করলাম, এইবার আমি চলে যাই। এখন চলে যাচ্ছিস কেন? দাঁড়া, আমি এখনই আসছি। আরে বাবা, আমার বডি অর্ধেকটা ঘরের ভিতর ঢুকে গেছে, কিন্তু আমার ভুঁড়ি ঢুকতেছে না। ওরে বাবা, কি সর্বনাশ! এখন আমি ঢুকবো কি করে? এই তো আরেকটু। ওরে হায় হায়, এইবার কি হবে? আমার ভুঁড়ি আটকে গেছে জানালায়। ওরে, ইঁদুরটাকে ধরতে পারছি না। যা, ইঁদুরটা চলে গেছে, চলে যাক। এখন আমার ঢুকতে হবে ভিতরে। এ, ওরে বাবা রে, আমি ঢুকতে পারছি না। আমার পা হাত ঘরের ভিতরে, কিন্তু আমার ভুঁড়ি এখনো ঘরের বাহিরেই রয়ে গেছে। কথায় আছে না, চেষ্টা করলে নাকি উপায় হয়। আমি একটু ঘরের ভিতর ঢোকার জন্য চেষ্টা করি। হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকছি ঠিকই, কিন্তু আমি মনে হচ্ছে প্লাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছি রে বাবা। আরেকটু সামনে এই কোটায় ধরতে হবে। আরেকটু, এ, আরেকটু যেতে পারলে হবে। আর তেমন লাগবে না, আরেকটু হয়ে গেছে। আমি কোটাটাকে ধরে ফেলেছি। বাহ! অবশেষে আমি ঘরের ভিতর ঢুকতে পেরেছি, কিন্তু বুড়িটা শুধু ঘরের বাহিরে রয়ে গেছে। কিন্তু ইঁদুরটা এখানে কি করছে? এটার ব্যবসা তো ভালো টেকছে না রে বাবা। আমি কি করছি তুমি বুঝো নাই? আমি এখানে না এলে তোমাকে সাহায্য করবে কে? এবার জানালার নাটটা খুলে দে, তারপর জানালাটা উপরে উঠে যাবে। হয়ে গেছে, এইবার দেখো। ওরে সর্বনাশ, কাম না করলো কি? হুট করে আমার বুড়িটা ছেড়ে দিছে। ওরে বাবা, বুড়িটা এখন কোথায় যাচ্ছে? ওরে, ওরে বাবারে বাবারে বাবা! ওরে, নিজের বুড়ির নিচে পড়ে টম নিজেই চাপটা হয়ে গেছে। হা 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 হা। ওই ইঁদুরের ঘরে বাঁদর, তুই এখন আমার বুড়ি নিয়ে হাসছিস তাই না? তুই 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটে আসছি আমার বুড়িটারে ঠাওয়াইয়া। আজকাল আমার কি দিন আইলো রে, আমার বুড়ি নিয়ে ইঁদুররা এখন হাসি ঠাট্টামি করে। যাগুয়া, এখন বুড়িটাকে একটু ছোটো বানাইছি। এইবার একটু সামনের দিকে যায়, একটা আয়না দেখা যাচ্ছে। আয়নাতে আমার বুড়িটা দেখি কেমন দেখা যায়। এই বুড়ির যন্ত্রণায় জীবনটা আমার তেজপাতা হয়ে যায়। এই তো বুড়ি, আয়নাটা কি বড় হয়ে যাচ্ছে নাকি? সর্বনাশ, আমার বুড়ি বড় বলে আয়নাটা বড় হয়ে গেছে। যাক বাবা, এখান থেকে ধীরে ধীরে কেটে পড়তে হবে। তার আগে বুড়িটাকে একটু বডি বানিয়ে নেই। ওয়াও, এখন বুড়ি হয়ে গেছে বডি। ওহ ও, আরে বাবা, রাখতে পারছি না উপরে, মনে হচ্ছে পড়ে গেল। ওরে, নিচে পড়ে। ওরে বাবা রে বাবা, আবার নিজের বুড়ির মায়ের নিজেই খেয়ে গেলাম। তুতনাটা মনে হয় পেটে গেছে। কিছু একটা করতে হবে। ও, এখানে কি দেখা যাচ্ছে? ওরে, মনে হয় পাইয়া গেছি। এইবার বুড়িটাকে আমি সাহায্য করেই ছাড়বো। বুড়ি, তুমি আমারে অনেক জ্বালাইছ তাই না? এইবার তোমার জ্বলার পালা। দেখো আজকে তোমার আমি কি অবস্থা করে। টম যখন ডাম্বেল নিয়ে ব্যায়াম করবে, তখন আমি টমকে পায়ে সুড়সুড়ি দেব। ও, টমের পায়ে সুড়সুড়ি দেওয়ার জন্য এই ঝাড়ুটা যথেষ্ট। এই ঝাড়ু থেকে একটা পাখনা খুলে তারপর টমের পায়ে সুড়সুড়ি দেব। এরপরই শুরু হবে আসল খেলা। শয়তান বুড়ি, এইবার তোমাকে জায়গা মতো লটকাইছি। এইবার দেখি তুমি নড়াচড়া করো কি করে। এইবার তোমার উপর দেওয়া হবে ইচ্ছে মতো ঘুষিং। বুড়ির বাচ্চা বুড়ি, তুই আমারে অনেক জ্বালাইছিস তাই না? এইবার দেখ আমি তোর কি অবস্থা করি। ইয়াহু! ওরে বাবা রে বাবা, বুঝলাম না, বারবার বুড়িটা আমাকে এভাবে মার দিচ্ছে কেন? ব্যাপারটা এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। বুড়িটা দিন দিন বেড়েই যাচ্ছে। এবার বুড়িটাকে কাঁধে তুলে নেই। হ্যাঁ, বাজারের সদাইয়ের ব্যাগের মতো হয়ে গেছে আমার বুড়ি। এবার কাঁধে করে বুড়িটাকে নিয়ে একটু সামনের দিকে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। টম মনে হচ্ছে এদিকে আসছে। একটা কাজ করি, তাড়াতাড়ি এই ব্যায়াম করার জায়গাটাকে আমি পরিষ্কার করে ফেলি, যাতে টম এখানে ব্যায়াম করার জন্য আসে।
আর টম এখানে ব্যায়াম করার জন্য আসলেই তো শুরু হবে টমের সাথে আমার দুষ্টামি। এই তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঝাড়ুটাকে এটার নিচে রেখে দেই যাতে টম কিছু বুঝতে না পারে। টম, ব্যায়াম করার জন্য এখানে আসো। কি ব্যাপার? জেরি মনে হয় আমাকে ডাকছে। জেরি আমাকে ডাকার কারণ কি? টম দেখো, এখানে তুমি ডাম্বেল নিয়ে ব্যায়াম করবে, তাহলে তোমার ভুঁড়িটা দ্রুত ছোট হয়ে যাবে। আসো আসো, এখানে জায়গাটা পরিষ্কার করে রাখছি তোমার ব্যায়াম করার জন্য। ওয়াও, জায়গাটা তো বেশ সুন্দর। এখানে ব্যায়াম করলে মনে হয় আমার ভুঁড়িটা কমানো যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি এই ডাম্বেল দিয়ে ব্যায়াম করার জন্য। আমার ভুঁড়িটা যেমনি হোক কমাতেই হবে। ঠিক আছে, তুমি এখানে শুয়ে শুয়ে ডাম্বেল দিয়ে ব্যায়াম করো, তাহলে তোমার ভুঁড়ি দ্রুত কমে যাবে। তোমার ভুঁড়িটা এখানে রাখো। ঠিক আছে, এইবার দেখো, তুমি এখানে শুইবে, শোয়ার পরে এই ডাম্বেলটা হাতে নিয়ে এভাবে ব্যায়াম করবে, ঠিক আছে? আরে ঠিক আছে ঠিক আছে, যাও, আমাকে তোমার বলতে হবে না। আমি জানি কিভাবে ব্যায়াম করতে হবে। আমি এখানে শুইব, তারপর ডাম্বেলগুলো হাতে নিব, এরপর ডাম্বেল উপরে তুলব নিচে নেব, উপরে তুলব নিচে নামাবো। এভাবে ব্যায়াম হবে। তারপর আমার বুড়ি একেবারে কমে চুটো হয়ে যাবে, একেবারে বুড়ি বৃন্দাবন চলে যাবে। ওয়াও, কি সুন্দর ব্যায়াম করছি আমি। এই তো টম ডাম্বেল নিয়ে ব্যায়াম করা শুরু করে দিছে। এবার এখান থেকে একটা পাক খুলি। হ্যাঁ, পাক কোথায়? একটা খুলে ফেলেছি। এইবার টমের পায়ে সুড়সুড়ে দেবো আমি। কি ব্যাপার? আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে কে? হায় হায়, হা 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 হা। আমার পায়ে সুড়সুড়ি দিও না, যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। হা 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 হা। ওরে ইঁদুরের বাচ্চা, হা 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 হা। আমার পায়ে সুড়সুড়ি দিও না, এখনই দুর্ঘটনা থেকে 4 ঘটনা হয়ে যাবে কিন্তু। আরে ইঁদুরটা সুড়সুড়ি দিয়েই যাচ্ছে। হা 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 হা, হা 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 হা। এই যা, মনে হচ্ছে ডাম্বেলটা এই পড়ে গেল। সর্বনাশ, ডাম্বেল পড়ে গেছে রে। ওরে, ডাম্বেলটা কি করছে? আমাকে কি রুটি পিঠা বানাচ্ছে নাকি? সর্বনাশ, এ তো আমার বুড়ির উপর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুড়িটাকে রাবারের মতো চ্যাপটা করে ফেলবে। ওরে না, এটা কি হচ্ছে রে বাবা? আমার বুড়িটাকে একেবারে চ্যাপটা করে চিতই পিঠা করে লম্বা বানিয়ে দিয়েছে। ইঁদুরের বাচ্চা বাদর, তোকে আমি ছাড়বো না রে। দাঁড়া, এখনই আমি আইতাছি। সর্বনাশ, আমার পা হচ্ছে এক দেশ আর আমার হাত নাক মুখ এক দেশ। কি সর্বনাশ, আমি কত লম্বা হয়ে গেলাম রে বাবা। ইঁদুরের বাচ্চা আমাকে বাইলসেল দিয়া এমনটা করছে রে। জেরি, তুই 1 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটে তোর কাছে এখনই আইতাছি। তারপর তোরে আমি পিটাইয়া আলু ভর্তা করুম। এবার ডাম্বেল দিয়ে টমকে বোকা বানাবো। টম দেখো, আমি কত ওজনের ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে পারি। তুমি কি পারবে এত মোটা ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে? এই ইঁদুরের বাচ্চা, আগে তোরে পিটাইয়া লই, তারপর তোর ডাম্বেল দিয়ে ব্যায়াম করা দেখবো আমি। টম, রাগ দেখাইলে কোনো লাভ নাই। তুমি বরঞ্চ দেখো, আমি 10 কেজি ওজনের ডাম্বেল বাসাতে পারি। তুমি